কথায় আছে বার্কিং ডগ সেলডম বাইট। বাংলায় যত গর্জে তত বর্ষে না। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর কে? যে মানুষটা রুমের এক কোণে বসে আছে, চুপচাপ, কিচ্ছু বলছে না, শুধু সবকিছু অবজার্ভ করছে। লোকেরা সাধারণত এই ধরনের মানুষকে আন্ডার এস্টিমেট করে বসে। মানুষ ভাবে ও তো খুব শায়, ও কিছু বোঝে না, ওর কোনো ওপিনিয়ন নেই। কিন্তু আপনি কি জানেন যে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ এরাই? সাইকোলজি বলে যে রুমের সবচেয়ে চুপচাপ মানুষটাই সবচেয়ে পাওয়ারফুল অবজারভার। তো চলুন জানি যে কেন কোয়াইট মানুষদের আন্ডার এস্টিমেট করা সবচেয়ে বড় ভুল। সো লেটস বিগিন। কোয়াইট পিপল কালেক্ট ডেটা। যখন সবাই কথা বলছে, অ্যাটেনশন পাওয়ার জন্য লড়াই করছে, কোয়াইট মানুষটা তখন কি করছে? সে ডেটা কালেক্ট করছে। কে কেমন কথা বলছে, কে কাকে পছন্দ করে, কার ইনসিকিউরিটি কোথায়, এই সব কিছুকে সাইলেন্টলি অবজার্ভ করছে। লাউড মানুষরা নিজের সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করে ফেলে, কিন্তু কোয়াইট মানুষটা সে একটা ভল্ট। তার ভেতরে কি চলছে কেউ জানে না। আর এটাকে সাইকোলজিতে বলা হয় ডেটা অ্যাসিমেট্রি। মানে আপনি অন্যদের সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু তারা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানে না। আর এটা সত্যিই একটা বেশ পাওয়ারফুল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। সাইলেন্স ক্রিয়েট মিস্ট্রি। মানুষ একটা জিনিসকে খুব ভয় পায়, যা হলো আননোন, অচেনা বা অজানা। যখন মানুষ আপনাকে পড়তে পারে না, তখন তারা নিজের ভয়গুলিকে আপনার ওপর প্রজেক্ট করে। তারা ভাবে ও কি ভাবছে, ও কি প্ল্যান করছে, ও কি আমাকে জাজ করছে। আপনি কিছু না বললেও মানুষ আপনার সম্পর্কে হাজারটা গল্প বানিয়ে নেয়। আর এই রহস্যই অনেক সময় লোকেদের মধ্যে প্রাকৃতিক ভয় তৈরি করে। কোয়াইট পিপল কন্ট্রোল দেয়ার ইম্পালসেস। সাইকোলজিতে একটা গুরুত্বপূর্ণ স্কিল আছে, ইম্পালস কন্ট্রোল। লাউড মানুষদের প্রবলেম কি জানেন? তারা একটুতেই রিয়াক্টিভ হয়ে যায়। কেউ কিছু বললেই রেগে যায়, চিৎকার করে, তর্ক শুরু করে। তাদের রিয়াকশনের পূর্বানুমান খুব সহজেই করা যায়। কিন্তু কোয়াইট মানুষরা কি করে? তারা রিয়াক্ট করে না, তারা রেসপন্ড করে। মানে আবেগকে অনুভব করলেও তারা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে না। আর এই ধরনের সেলফ কন্ট্রোল মানুষকে করে তোলে একদম মেন্টালি ডেঞ্জারাস। আপনি সহজেই এদেরকে ম্যানিপুলেট করতে পারবেন না। হোয়েন কোয়াইট পিপল স্পিক, এভরিওয়ান লিসন। একটা ইকোনমিক রুল আছে, স্কেয়ারসিটি ইনক্রিজেস ভ্যালু। মানে যে জিনিস কম পাওয়া যায় তার ভ্যালু অনেক বেশি হয়। কোয়াইট মানুষরা কম কথা বলে, তাই তারা যখন কথা বলে সম্পূর্ণ রুম হঠাৎ চুপ হয়ে যায়। কারণ সবাই জানে যে এই মানুষটা সাধারণত নিরর্থক কথা বলে না, তাই এদের কথাগুলি অটোমেটিক্যালি ইম্প্যাক্টফুল হয়ে যায়। কোয়াইট পিপল আর সেলফ সাফিসিয়েন্ট। আচ্ছা, মানুষ বেশি কথা বলে কেন? কারণ তারা চায় অ্যাটেনশন, ভ্যালিডেশন, অ্যাপ্রুভাল। তারা চায় যে মানুষ তাদেরকে নোটিস করুক। কিন্তু কোয়াইট মানুষদের একটা আলাদাই ট্রেট থাকে, সেলফ সাফিসিয়েন্সি। তারা সাইলেন্সে নিজেদেরকে কমফোর্টেবল ফিল করে। এরা ঘন ঘন মানুষদের অ্যাটেনশন চায় না। এভলিউশনারি সাইকোলজি বলে যে আসল লিডার সে নয় যে সবচেয়ে বেশি চিৎকার করে। আসল লিডার সেই যে চিৎকারের মধ্যেও শান্ত থাকে। এই শান্ত এনার্জি মানুষকে অজান্তেই রেসপেক্ট করতে বাধ্য করায়। সাইলেন্স ইজ নট উইকনেস। ইন্ট্রোভার্ট মানুষদেরকে সমাজ সবসময় বলে যে আরও আউটগোয়িং হও, আরও লাউড হও। কিন্তু সত্যিটা হলো এই যে সাইলেন্স কোনো ডিফেক্ট নয়। সাইলেন্স হলো আসলে একটা ফিল্টার। এই ফিল্টার ফুলিশ এবং বকবক করা মানুষদেরকে দূরে রাখে, আর ওয়াইজ এবং জ্ঞানী মানুষদেরকে কাছে টানে। তো পরের বার যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তুমি এত চুপ কেন, তখন শুধু একটু হাসুন, তাদেরকে একটু ভাবতে দিন। কারণ আপনি জানেন যে আপনি চুপচাপ না, আপনি তো সব কিছুকে অবজার্ভ করছেন। আপনি কিছু লুকোচ্ছেন না, আপনি অপেক্ষা করছেন। দেখুন বন্ধু, একটা সিংহ সবসময় গর্জন করে না, কিন্তু তবুও সবাই জানে যে সে খুবই ভয়ঙ্কর। আচ্ছা, আপনিও কি চুপচাপ থাকতে বেশি পছন্দ করেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।